আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ফোন দিয়েছি। আমাদের দেশের মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, ঘি। আমরা ঘি উৎপন্ন করি। আমরা কি উৎপন্ন করি সেটা পরে আসতেছি। আমার মনে হয় আমাদের দেশে যেহেতু ঘি একটা কন্ট্রোভার্সিয়াল প্রোডাক্ট, এটা সম্পর্কে আমাদের আরেকটু জানা দরকার। উই নিড টু ডিগ ডিপার। এটা কীভাবে তৈরি হয় আসলে, এটার ফর্ম কীরকম হওয়া উচিত, টেক্সচার কীরকম হওয়া উচিত, এটার স্মেল কীরকম হওয়া উচিত। তো ভিডিও শুরুতেই আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো। আমি নিজে জানি না, আমি আসলে জানতে চাই, এবং আমি চাই নাই যে এটা গুগল সার্চ করে আমি এটার উত্তর পাই। আমি আপনাদের মাঝ থেকে জানতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই যে আসলে ঘাওয়া ঘি জিনিসটা কী। আমি আসলে জানি না ঘাওয়া ঘি জিনিসটা কী। আমি সত্যিকার অর্থেই, মানে বিং ভেরি অনেস্ট, ট্রু টু মাই কনসাস, আমি জানতে চাই যে গাওয়া ঘি জিনিসটা কী। আপনারা কমেন্টে জানাবেন আসলে গাওয়া ঘি সম্পর্কে আপনি কি জানেন। ঘি কীভাবে প্রোডাকশন হয় সেটা জানা দরকার। আমি আজকে 2-3 দিন যাবৎ দেখলাম যে আমার নিউজ ফিডে প্রচুর পরিমাণ ঘিয়ের বিজ্ঞাপন আসতেছে। কেন আসতেছে আই ডোন্ট নো। মেবি আমি ঘিয়ের ছবি পোস্ট করি সেজন্য হয়তো আসতেছে। অনেকে পাইকারি ঘি বিক্রি করে পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চল থেকে। মূলত পাবনা, সিরাজগঞ্জ আমাদের দেশে ঘিয়ের জন্য বিখ্যাত। তো কিছু জিনিস আমাদের জানা দরকার ঘি বুঝতে হলে। আসলে আমরা দেখি আমাদের চটকদার বিজ্ঞাপন দেখি, আমিও তৈরি করি, মানে উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স এবং উইথ নো হার্মস ফ্রম মাই সাইড টু দেম। আসলে আমরা গিয়ে অনেক সময় আমাদের কাস্টমার যে এক্সপেকটেশন তৈরি হয়েছে ঘিয়ের ব্যাপারে, এইটাই আসলে আমাদেরকে অনেক সময় নেভিগেট করে আমাদেরকে ভুল প্রোডাক্ট তৈরি করতে বা অ্যাডাল্টারেট প্রোডাক্ট তৈরি করতে। দানাদার ঘি আসলে জিনিসটা কি, এটা এই এসেন্সটা আমাদের আগে জানতে হবে। হোয়াট ইজ দানাদার ঘি? দানাটা কোত্থেকে আসে? অনেক বছর আগে যখন আমাদের গ্রাম পর্যায়ে আমার নানি, আমার দাদি বা আমার মা যখন ঘি তৈরি করতো বাড়িতে, যখন ব্লেন্ডার ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তখন কি করতো? দুধের সর একটা কাচের জারে বা বয়মে বা কোথাও একটা পাত্রে রেখে দিত। রেখে দেওয়ার পরে সেটা 15 দিন 20 দিন পরে সেটা যখন একটু সাইজে হইতো, 1-1.5 কেজি হইতো, তখন এটা জাল দিয়ে ঘি বানানো হইতো। তো ওনারা এটা জালে বসানোর আগে কী করতো, পাটা পোতাতে এই সরগুলা করে নিত, মসৃণ করে নিত, পেশে নিত। তাতে কি হইতো, গ্রানুয়েলস তৈরি হইতো, ছোটো ছোটো গ্রানুয়েলস তৈরি হইতো। এখন পাটা পোতাতে যখন তৈরি হইতো এই গ্রানুয়েলসগুলো আনইভেন, মানে একটা আরেকটা সমান না, সিমেন্টিক না, একটা আরেকটা থেকে ডিফারেন্ট। তো এইটা যখন চুলাতে বসাইতো, ঘিয়ের যে ছানাটা মানে ক্রিমটা, এটার কিন্তু একটা বার্নিং পয়েন্ট আছে। এই বার্নিং পয়েন্টে গিয়ে কী হবে, এটা মেল্টেড হয়ে যাবে, গলে যাবে। তো যখন ছোটো দানা এবং বড় দানা থেকে যেত, তখন কী হতো ব্যাপারটা, ছোটো দানাগুলো গলে যেত, বড় কিছু দানা থেকে যেত। তারপরে যখনই ঘিটা জাল হয়ে যেত, যেটা বললাম যে ঘিয়ের একটা বার্নিং পয়েন্ট আছে, যখন এটা মানে উঠায় ফেলা হইতো, তখন দেখা যেত যে বড় যে গ্রানুয়েলসগুলো ছিল সেগুলো গলতে গলতে মানে গলার আগেই চুলা থেকে নেমে যেত, যার কারণে কিছু গ্রানুয়েলস থেকে যেত। ওইটা বেসিক্যালি দানাদার হিসেবে আমাদের সামনে থেকে যেত, আমরা ওটাকে দানাদার বা দানা হিসেবে পেতাম। কিন্তু বর্তমানের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমান সময়ে আমাদের ক্রিম উঠানো হয় ক্রিম সেপারেটর মেশিন দিয়ে। এই মেশিন দিয়ে যখন আমরা ক্রিম সেপারেট করি, এটা ভ্যানিশিং ক্রিমের মতো ফাইন থিকনেসের ক্রিম প্রডিউস করে। আমরা যে ক্রিমটা আমরা মুখে ব্যবহার করি, ভ্যানিশিং ক্রিম, একদম ফাইন, ইউ ক্যানট ফিগার আউট এনি গ্রানুয়েলস ইন দ্যাট। তো দেখা গেছে, তুমি লেখো। আচ্ছা, খুলে দিস। তো বর্তমানের যে প্রেক্ষাপট যেটা বলছিলাম, তো এই গ্র্যানুয়েলসগুলো থাকে না, যার কারণে আপনি যখন এই ভ্যানিশিং ক্রিমের মতো পাতলা, ভেরি থিন, উইথ নো গ্র্যানুয়েলস এই ক্রিমটা যখন জাল দেন, তখন বেসিক্যালি এটা বার্নিং পয়েন্টে গিয়ে একদম সরিষার তেলের মতো হয়ে যায়, গোলে। তো এইটা যখন আবার 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে নামে, আবার এটা জমাট বাঁধে, কিন্তু জমাট বাঁধলেও সেটা কিন্তু গ্রানুয়েলস তৈরি হয় না, যেটা আমরা দানাদার বলি, যেটাকে ইটস ক্লিনিক্যালি প্রুভেন। আপনি নিজে চেষ্টা করে দেখতে পারেন, ইউ ক্যান ট্রাই ইট অ্যাট ইউর হোম। মানে কাউকে বিশ্বাস করা দরকার নেই, ইভেন ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাস্ট মি।
আপনি নিজে চেষ্টা করে দেখেন, আপনি আমার কথা সত্যতা পাবেন। দ্বিতীয় আরেকটা ব্যাপার বলি, দুধে জাল কম। তো আমাদের যে ঘি তৈরি হয়, ঘিটা একটু সাদা সাদা হয়। আমি আগেই বলছি যে আমি অ্যাডাল্টারেট করি না। কেন করি না? আই হ্যাভ মাই ওন ফিলোসফি, আই হ্যাভ মাই ওন প্রিন্সিপালস অ্যান্ড আই হ্যাভ মাই ওন অ্যাকাউন্টেবিলিটি দ্যাট আই টেক কেয়ার অফ মাই ওন অ্যাকাউন্ট। আমি কারোর সাথে কথা বলে বা কারো মানে কী বলবো এটাকে, মানে কেউ আমাকে প্রভাবিত করে না এটাতে, বা কেউ আমাকে ফোর্স করে নাই। আমি নিজে থেকেই আমি অ্যাডাল্টারেট করি না, আমি যে ফুড তৈরি করি। তো আমাদের এটাতে অনেকে বলে যে আপনাদের ঘিটা একটু সাদা সাদা। এগেইন এই টেস্টটাও আমি আপনাকে করতে বলবো বাসায়। 1 কেজি দুধ কিনবেন বাজার থেকে, ফ্রেশ দুধ, গরুর দুধ কিনবেন। গরুর দুধ দিয়ে জাল করতে থাকেন, জাল করতে 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 এটাকে একদম পাতিলের তলানিতে যখন মানে চলে আসবে, তখন এটা নামিয়ে দিবেন। নামিয়ে দিয়ে দেখবেন যে এই দুধে হলুদ কালার আসছে কিনা, হলুদ হয়েছে কিনা, যে কালারটা আপনারা গিয়ে এক্সপেক্ট করেন। তো ক্রিম তৈরি হয় দুধে, সেই দুধে যদি হলুদ রঙের অনুপস্থিতি থাকে, তাহলে গিয়ে এই হলুদ কালারটা কোত্থেকে আসলো? এই উত্তরটা আপনারা আমাকে দিবেন। আই এম নট পয়েন্টিং মাই ফিঙ্গার টু এনি পার্টিকুলার ব্র্যান্ডস হু আর সেলিং ঘি ইন বাংলাদেশ। আমি আপনাকে সঠিকটা জানার চেষ্টা করতে বলছি যে দুধে যদি হলুদ কালার না থাকে, তাইলে গিয়ে এই হলুদ কালারটা কোত্থেকে আসে। অ্যান্ড দানাদারের যে ব্যাখ্যাটা দিলাম, সেটাও বাসায় চেষ্টা করে দেখবেন। আপনাদের যদি রেজাল্ট ভিন্ন হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই।